আল্লাহ পাক যে বোরাকটা পাঠিয়ে দিয়েছেন, ওই বোরাকটার গতি ছিল একটা কদম। যখন এখান থেকে আরেক জায়গায় দেবেন, একটা যুবক ছেলে দৃষ্টি খোলা ময়দানে যত দূর যাবে, বোরাকটার একটা কদম তত দূর হবে। তারা গলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সরাব দুলছে। আকাশের বোরাকের গতি ছিল, বুখারী শরীফে হাদিসের ব্যাখ্যা এসেছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতর লিখেছেন আল্লাহ পাক যে বোরাকটা পাঠিয়ে দিয়েছেন, ওই বোরাকটার গতি ছিল একটা কদম। যখন এখান থেকে আরেক জায়গায় দেবেন, একটা যুবক ছেলে দৃষ্টি খোলা ময়দানে যত দূর যাবে, বোরাকটার একটা কদম তত দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারা দেবে। একটা কদম যখন ফেলবে খোলা ময়দানে, একটা যুবক ছেলে বা দৃষ্টি শক্তি যার ভালো, যত দূর যাবে বোরাকের একটা কদম এত লম্বা হবে। জোরে বলুন। হাদিসটা বুখারী শরীফে আছে, হাদিসটা বুখারীর ভিতরে দেখতে পাবেন 3886 নম্বর হাদিস। আল্লাহ নবীকে নিয়ে এবার চলতে শুরু করলেন। এই ঘটনাটা লেখা আছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম, আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাম তিনিও চলছেন। আল্লাহ নবী দেখতে পেলেন রাস্তার মাঝখানে, রাস্তার ধারে একটা ব্যক্তি বসে আছে, একটা বৃদ্ধা মহিলা। মহিলাটা টুকটুক করে হাঁটছে, মহিলাটা বয়স হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই মহিলাটাকে এমন অবস্থা কেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মহিলাটা দেখে আপনি অনুভব করুন, এই মহিলাটা হলো দুনিয়ার সমতুল্য। মহিলাটা যেমন কুঁজ হয়ে গেছে, হাঁটতে চলতে পারছে না। দুনিয়াটা সৃষ্টি থেকে দুনিয়ার বয়সটা এমন হয়ে গেছে, এই মহিলাটার বাকি বয়স যতদিন আছে, দুনিয়ার বয়স ততদিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো দেখতে পেলেন একজন ব্যক্তি, তার হাতে তামার নখ আছে, তামার নখ দিয়ে নিজের শরীরের গোশত নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিটাকে যে নিজের শরীরের গোশ মাংস নিজেই ভক্ষণ করছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি জানেন না এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে, ওই ব্যক্তি যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মানুষের গীবত গিল্লা করতেন, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মানুষের ফিতনা ফাসাদ বাঁচিয়ে দিতেন, মানুষের ভিতরে দ্বন্দ্ব মারামারি লাগিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়ার সেই ব্যক্তি। আল্লাহ নবী আবার চলতে শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম তিনিও চলছেন। আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জায়গাটায় আপনি নামুন। তো ফিডব্যাক দাও কেন? ইয়া রাসূলুল্লাহ, বক্সে বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই জায়গাটা নামুন। আল্লাহ রাসূল আপনার আমার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামলেন। নামার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ুন। আল্লাহ রাসূল আপনার আমার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলছে কোথায়? আল্লাহর সঙ্গে দিদার করতে, অর্থাৎ শবে মিরাজে চলছে। এখানে ডিস্টার্ব করছো তোমরা বারবার, তোমার ডিস্টার্ব করছো কেন বারবার এখানে এসে?
আল্লাহর মহাবান্দারা, আল্লাহর মাহবুবান্দি গোনেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি জানেন আজকে আপনি কোথায় 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, না না ভাই, এটা কোন জায়গা, কোথায় 2 রাকাত নামাজ পড়লাম? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আদেশ করেছে এই জায়গাটায় 2 রাকাত নামাজ পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দুনিয়ায় এসেছেন, আপনার একদিন হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে আপনি পরলোক গমন করবেন, দুনিয়া থেকে আপনি আড়াল হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা জীবন শেষ হয়ে যাবে, মক্কা জীবন শেষ হওয়ার পরে মক্কা থেকে আপনি মদিনায় পাড়ি দেবেন, হিজরত করতে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, যে জায়গাটায় নামাজ আপনি পড়লেন এই জায়গাটা আপনার ওফাতের পরে আপনাকে এখানে কবরস্থ করা হবে। আল্লাহ রাসূল এত কথা কাঁদলেন, ও ভাই জিবরাইল, আমার ওফাতের পরে আমাকে আবার এই জায়গায় দাফন করা হবে। ও ভাই জিবরাইল, একটাবার আমাকে বেশি বেশি একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ তরফ থেকে, আল্লাহ তরফ থেকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম আরো বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে চলুন। যে জায়গাটা নামাজ পড়লেন কিতাব ব্যাখ্যা এসেছে, তাফসীর ইবনে কাসির ভিতর লিখেছেন, লেখকরা লিখেছেন যে আল্লাহ রাসূল এত কথা কাঁদলেন, আল্লাহ আমার ওফাতের পরে আবার এই জায়গাটায় আমাকে সমাধি অর্থাৎ শেষ বাকি জীবনটা থাকতে হবে। যে জায়গাটা বর্তমান আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে আছেন, আরাম করছেন, আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়েছিলেন। জোরে বলুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে নিয়ে চলতে শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আবার একটা জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জায়গাটায় আপনি নেমে পড়ুন, এই জায়গাটায় আপনি নামুন, এই জায়গাটায় 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটাবার আপনি বলবেন এই জায়গাটা কোন জায়গা, আপনি কি চেনেন? উনি বললেন, হে ভাই ফেরেশতা জিবরাইল, না না, এই জায়গাটা কোন জায়গা, যে জায়গাটায় আমি রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জায়গাটা হলো সাইনা। সাইনা বলতে তুর পাহাড়। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জায়গাটায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ, নারা তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা হলো সাইনা অর্থাৎ তুর পাহাড়, যে জায়গাটায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল, কথাবার্তা হয়েছিল। আল্লাহ নবীকে আবার নিয়ে চলতে শুরু করলেন, বুরাকে করে চলছেন, ফেরেশতা জিবরাইল সঙ্গে আছেন। জোরে বলুন। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি চলতে শুরু করলেন। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল সাল্লামকে নিয়ে এবার তিনি চলতে শুরু করলেন। বেশ কিছু দূর চলে গেলেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল সাল্লাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই জায়গাটা আপনি একটু নামুন। আপনি এই জায়গায় নেমে আল্লাহর হুকুম হয়েছে এই জায়গায় 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ুন। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, 2 রাকাত আবার নামাজ পড়লেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম জানিয়ে দিলেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি জানেন এটা কোন জায়গা, এটা কোথায়, কোন জায়গা আপনি কি জানেন? আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, না 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 এটা পৃথিবীর কোন জায়গা? আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা হলো বেতেলহাম, এটা হলো বেতেলহাম। অর্থাৎ আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন যে জায়গাটায়, এই জায়গাটায় আল্লাহ পাক আদেশ করেছে আপনি শুকরিয়া 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বুকা এই বক্সে কানে লাগছে না, এটা এদিক ঘুরো, এইটা এদিক ঘুরো। দরুদ শরীফ আল্লাহুম্মা এই ব্যাকটি দিতে এদিক দেখিস না, না এদিক দেখিস না, এদিক এইটা ঘুরো, অসুবিধা তুই ঘুরো, আমি বলছি খবর কিছু। আল্লাহুম্মা সাল্লি আলা, অত ঘুমাস নেই। আকাশেরি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সরাব দুলছে। আকাশেরি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সরাব দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা মুহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। নারে তাকবীর, নারে তাকবীর। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, আল্লাহ নবী আপনার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন, মিরাজ শরীফে চলছেন। বোরাকের পিঠে তিনি সওয়ারি হয়েছেন। কোথায় নামাজ পড়লেন? আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ যেখানটা জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তরফ থেকে আদেশ হয়েছেন ফেরেশতা জিবরাইল মারফত তিনি ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন।
এটা লেখা আছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি আবার চলতে শুরু করেছেন, বোরাকের পিঠে চলছেন। হঠাৎ দেখতে পেলেন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি একটা জায়গায় বসে আছেন, একটা জায়গায় বসে আছেন। আল্লাহ নবী দেখতে পেলেন তাদের সম্মুখে দুই রকম খাবার রাখা আছে, একটা ভালো খাবার রাখা আছে, একটা দুর্গন্ধময় গন্ধযুক্ত খাবার রাখা আছে। আল্লাহ নবী দেখতে পেলেন ওই ব্যক্তিগুলি গন্ধযুক্ত খাবারটা ভক্ষণ করছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, একটাবার আপনি বলবেন এই ব্যক্তিগুলোর সম্মুখে একটা ভালো খাবার রাখা আছে, একটা গন্ধযুক্ত ময়লা খাবার রাখা আছে। ওই ব্যক্তিগুলো ভালো খাবার রেখে দিয়ে গন্ধযুক্ত খাবার কেন ভক্ষণ করছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তিগুলো দুনিয়ায় যখন ছিলেন, দুনিয়ায় যখন বসবাস করেছেন, ওই ব্যক্তিগুলোর সম্মুখে ভালো খাবার থাকতে তারা ভালো খাবার গ্রহণ করে নাই। হারাম হারাম তারা খেয়েছিলেন, দুনিয়ায় সুদ খেয়েছিলেন, ঘুষ খেয়েছিলেন, মদ খেয়েছিলেন, হারাম বস্তু তারা ভক্ষণ করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য তাদের জন্য ভালো খাবার রেখেছেন বটে, ভালো খাবার তারা খাবেন না, তাদের জন্য গন্ধযুক্ত খাবার খাওয়ানো হচ্ছে। আল্লাহ রাসূল আবার চলতে শুরু করলেন। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, একটাবার আপনি বলবেন আমার কানে আমি একটা আওয়াজ শুনতে পেলাম, আমাকে কে জানো ডাকছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কর্ণপাত করবেন না, তার ডাকে সাড়া দেবেন না, সামনে চলুন। আল্লাহ নবী আবার চলতে শুরু করলেন। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কানে সালাম শুনতে পেলেন। জোরে সুবহানাল্লাহ, নারা তাকবীর। আল্লাহ নবী বলছেন, ও ভাই জিবরাইল, আমি জানতে চাই, আমার নিজের কানে আমি একটা সালামের শব্দ শুনতে পেলাম বা কয়েকজন ব্যক্তির সালাম শুনতে পেলাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে সালাম শুনতে পেয়েছেন তার আগে আপনাকে একজন ডাকছিলেন, আপনি তার ডাকে সাড়া দেননি, তার ডাকে আপনি কর্ণপাত করেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে ব্যক্তিটা আপনাকে ডাকছিলেন ওই ব্যক্তিটাকে আপনি কি জানেন? ওই ব্যক্তিটা হলেন আল্লাহ নাফরমানি ফেরেশতা ইবলিস শয়তান। ইবলিস শয়তান আপনাকে ডাকছিলেন, আপনি যদি ডাকে সাড়া দিতেন, ওই ব্যক্তিটা ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত উম্মতানি পথভ্রষ্ট হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ডাকে সাড়া দেননি, আপনার উম্মত উম্মতানি এই সমস্ত কাজ থেকে বেঁচে গেছে। আল্লাহর ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুই নাম্বার যে ব্যক্তিটার কানে, যে ব্যক্তিদের আওয়াজ আপনি কানে শুনতে পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি জানেন ওই ব্যক্তি কারা, কে কে আপনাকে সালাম দিয়েছেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আপনি একবার বলে দেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তির এক নম্বর হলো আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। এটা লেখা আছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল,
ও ভাই জিবরাইল আমি নবীকে নিয়ে আবার কোথায় যাবেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আবার তিনাকে নিয়ে চলতে শুরু করলেন। কিতাবে ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী এমন করতে করতে বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা মসজিদুল আকসা বলতে থাকি, মসজিদ আকসা বলা হয়েছে, কুরআন পাকে বাইতুল আকসা মসজিদ আকসা বলা হয়েছে। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের দরজায় চলে গেলেন। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী যে দরজা দিয়ে প্রবেশ করলেন ওই দরজাটার নাম কিতাবে তাফসীরে এসেছে বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম তিনি সাথে আসেন। আল্লাহ নবী গেটের সামনে দাঁড়ালেন, বোরাক থেকে নামলেন। দুটো হাদিসে দুটো ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী বলেছেন অন্যান্য নবীরা বাইতুল মুকাদ্দাস এসেছিলেন, তারা যেভাবে যেখানটায় যানবাহন বেঁধেছিলেন বোরাকটা বেঁধেছিলেন, আমি রাসূলুল্লাহ সেইভাবে বেঁধেছিলাম। কিন্তু তাফসীরে ইবনে কাসিরে এসেছে আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের দরজায় দাঁড়িয়ে গেলেন। ওই দরজায় একটা পাথর দেখতে পেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম পাথরটার উপরে হাত রেখে দিলেন। আল্লাহর তরফ থেকে পাথরটা ছিদ্র হয়ে গেলেন। জোরে হবে সুবহানাল্লাহ, নারা তাকবীর। এটা লেখা আছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার আগে দেখলেন আল্লাহ নবী একটা পাথর দেখতে পেলেন, যানবাহনটা বাঁধবেন, ফেরেশতা জিবরাইল সাল্লাম হাত রাখলেন, পাথরটা ছিদ্র হলেন। আল্লাহ নবী ওখানটায় যানবাহনটা বেঁধে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। এটা জোরে হবে না সুবহানাল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। কিতাবে ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী দেখতে পেলেন ওখানে অগণিত মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, সবাই নামাজের কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এর আগে অনেক ঘটনা আরো আছে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে যে দেখলেন অগণিত মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি জানেন এই সমস্ত ব্যক্তিগণ কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আপনি বলেন এই সমস্ত ব্যক্তিগণ কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার পূর্বে যত আল্লাহ পাক পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছিলেন কিতাব ব্যাখ্যায় এসেছেন 1,24,000, মাতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর আদেশ দিয়ে দিয়েছেন আজকে সমস্ত নবী রাসূল মসজিদ আকসায় বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল কি ব্যাপার? আল্লাহ ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সবাই দাঁড়িয়ে গেছেন, আপনার পিছনে ইক্তেদা করবেন, আপনার মুসল্লিরা তিনারা হবেন। আজকে দিনেতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই জায়গাটায় আপনাকে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা বান্দি গুনেরা আল্লাহ নবী আপনারা নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী দেখে সরদার ওই সময় তিনি কি করলেন না আল্লাহ নবীকে হাত মুবারকটা ধরে ফেরেশতা জিবরাইল সাল্লাম ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ালেন, ইমামতি করলেন। প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে যারা এসেছিলেন প্রত্যেক নবী রাসূল আম্বিয়া ইকরাম গুনেরা সবাই নবীর পিছনে ইক্তেদা করে মুসল্লি সেজে নিলেন। কিতাব ব্যাখ্যায় এসেছেন কারণ হলো কিয়ামতের দিন সুপারিশকারী কেউ হবে না, একমাত্র আল্লাহ নবী আপনারা মানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর।
কিতাবে ব্যাখ্যা এসেছে নামাজ সমাপ্তি হলো সমস্ত নবী রাসূলদের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম সাক্ষাৎ করালেন, পরিচয় করে দিলেন। আল্লাহর তরফ থেকে দুটো পাত্র বা দুটো গিলাস ধরে নেন, দুটো পাত্রে করে দুটো জিনিস আসলো, একটা হলো মধু বা দুধ, একটা পাত্রে মদ আনা হলো। আল্লাহ রাসূল আপনার আমার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধের পাত্রটা গ্রহণ করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য ধর্মটাকে বেছে নিয়েছেন, জোরে বলুন। আল্লাহ তরফ থেকে আবার আদেশ হলো, আল্লাহ নবী আপনার আমার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং বোরাকে করে আবার চলতে শুরু করলেন। অনেক ঘটনা সব বলতে গিয়ে অনেক সময় লাগে। এটা লেখা আছে বুখারী শরীফের ভিতরে, সমস্ত হাদিসের ভিতরে দেখতে পাবেন, মিরাজের অধ্যায়ে দেখতে পাবেন। আল্লাহ নবী এবার তিনাকে নিয়ে ফেরেশতা জিবরাইল সাল্লাম চলতে শুরু করলেন। আল্লাহ পাকের প্রথম আসমানে চলে গেলেন। ফেরেশতা জিবরাইল আওয়াজ দিয়ে বললেন, আসমানের দরজাটা খুলে দেন। ভেতর থেকে অর্থাৎ আসমানের দরজা যিনি আসেন, প্রথম আসমানের দরজার যিনি ফেরেশতা নিযুক্ত আল্লাহ করেছেন, ওই ফেরেশতা বললেন, আপনি কে? উনি বললেন, আমি আল্লাহর নবী। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আপনার সঙ্গে কি কেউ আছে নাকি? উনি বললেন, আমার সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত নবীদিগের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আছেন। আবার জিজ্ঞাসা করলেন, তিনাকে আল্লাহ পাক কি ডেকেছেন? ফেরেশতা জিবরাইল বললেন, অবশ্যই আল্লাহ পাক তিনাকে ডেকেছেন। প্রথম আসমানের ফেরেশতা বললেন, মারহাবা মারহাবা মারহাবা, উত্তম অতিথির আগমন ঘটেছে। জোর হবে সুবহানাল্লাহ, নারা দেবে। আল্লাহর মাহবুব বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার প্রথম আসমানে প্রবেশ করানো হলো। প্রথম আসমানে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তিনি আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইনি হলেন আপনার পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তার সঙ্গে পরিচয় করুন, সালাম বিনিময় করুন। আল্লাহ নবী পরিচয় করলেন, সালাম বিনিময় করলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বললেন, মারহাবা মারহাবা মারহাবা, উত্তম সন্তানের আগমন ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী চলতে শুরু করলেন। আল্লাহ নবী একটু এগিয়ে গেলেন, দেখতে পেলেন আল্লাহ নবী আদম সাল্লাম যখন ডান দিকে তাকাচ্ছেন, আল্লাহ নবী ডান দিকে তাকাচ্ছে আদম নবী, তখন হাসছেন, মিসকে মিসকে হাসছেন। আল্লাহ নবী আদম সাল্লাম বাম দিকে দৃষ্টিপাত করেছেন। আল্লাহ নবী আদম সাল্লাম তখন কেঁদে ফেলছেন। আল্লাহ নবী আপনার মানব বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ভাই জিবরাইল একটা বার বলবেন, আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে দৃষ্টিপাত করেছেন, আল্লাহ নবী মিসকে মিসকে হাসছেন। ও ভাই জিবরাইল, আল্লাহ নবী আদম সাল্লাম যখন বাম দিকে দৃষ্টিপাত করেছেন, আল্লাহ নবী আদম সাল্লাম কেন এত কাঁদছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ নবী আদম সাল্লামের ডান দিকে যখন দৃষ্টিপাত করেছেন, মিসকে হাসছেন, কারণ হলো ডান দিকে যত রূহকে তিনি দেখছেন সমস্ত রূহগুলো জান্নাতি। হুজুর হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ নবী আদম সাল্লাম যখন বাম দিকে যখন দৃষ্টিপাত করেছেন, বাম দিকে যত রূহ দেখতে পাচ্ছেন সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী আদম সাল্লাম এই জন্য জাহান্নামের ভয়ে জাহান্নামা উম্মত উম্মতানে যাবে বলে আল্লাহ নবী এত কাঁদা তিনি কাঁদছেন। বলুন নাউযুবিল্লাহ। আমরাও যদি সেইভাবে আল্লাহ নবীর
অনুসরণ না করি, পৃথিবীতে যদি আমরা যদি আল্লাহর ভয় না করি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে না পারি, নাফরমানি কাজ করতে থাকি, শরিয়াতের বিরোধী কাজ করতে থাকি, আমাদেরকে আল্লাহ পাক এইভাবে আযাবে গ্রেফতার করাবেন। কিন্তু দুনিয়ায় থাকাকালীন সংশোধন হয়ে যান, দুনিয়ায় থাকতে আল্লাহ পাককে খুশি করে ইবাদত করতে শুরু করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার চলতে শুরু করলেন, ফেরেশতা জিবরাইল সাল্লাম আসেন, আল্লাহ নবী দেখতে পেলেন একটা প্রকাশ্যে নদীতে দুটো নদী দেখতে পেলেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন নদী, এটা কোন নদী? প্রকাশ্যে দুটো নদী দেখতে পেলেন। হাদিসের ব্যাখ্যা এসেছে ফোরাত নদী, ফোরাত নদী। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো ফোরাত নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী আবার গোপন দুটো নদী দেখতে পেলেন, গোপন ভাবে দুটো নদী দেখতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই দুটো কোন নদী? আল্লাহ ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই নদী দুটো জান্নাতের দরজার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীর মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন, আপনার উম্মত উম্মাতানিকে আপনি ধরে ধরে আপনার জান্নাতে অর্থাৎ হাউজে কাউসারে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূল তিনি বর্ণনা করেছেন, আমি হাউজে কাউসারে মালিক আল্লাহ আমাকে বানিয়ে দেবে, হাউজে কাউসারে আল্লাহ মালিক আমাকে বানিয়ে দেবে, হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে থাকবো, আমার একদল উম্মত উম্মতানি তারা জান্নাতের দরজায় অর্থাৎ হাউজে কাউসারের দরজায় চলে আসবে, নদীর কাছে চলে আসবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে যাব। এমন সময় আমার সম্মুখ থেকে তাদের টেনে 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 তাদেরকে জাহান্নামায় নিক্ষেপ করা হবে। দুটো ব্যাখ্যা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাউজে কাউসারের পানি তাদের পান করাতে যাব, ঠিক এমন অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখ থেকে তাদেরকে টেনে টেনে অর্থাৎ হাউজে কাউসারের পানি তাদের পান করা হবে না, তাদেরকে জাহান্নামায় নিক্ষেপ করা হবে। দুটো ব্যাখ্যা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে সম্পর্কে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা, এই ব্যক্তিগুলো আমার উম্মত উম্মতানি, তাদেরকে ঠিক এভাবে কেন করা হচ্ছে? হাউজে কাউসারের পানি কেন পান করানো হচ্ছে না? আমার সম্মুখ থেকে টেনে টেনে তাদের জাহান্নামায় কেন দেয়া হচ্ছে? ভালো ছিল কিতাবে এসেছে, আল্লাহ রাসূলকে ওই সময় বলা হবে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই ব্যক্তিগণেরা পৃথিবীতে তারা মন গড়া আওয়াজ তারা ইবাদত করেছিল। কি বললে আবার মাইকটা আবার কেমন করলেন? হ্যালো ফাইন চলছে আবার কেন মনে করছে ঝামেলা? আল্লাহ রাসূলকে বলা হলো, এরা পৃথিবীর বুকে নিজেরা নিজেদের মন গড়া ইবাদত করেছিল। এক নাম্বার। অন্য একটা কিতাব এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাদেরকে হাউজে কাউসার থেকে তিনি গ্রেডে জাহান্নামায় দেয়া হবে। আল্লাহ রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে এই ব্যক্তিগণেরা মানুষের ভিতরে ফিতনা ফাসাদ বাঁধিয়ে দিত, মানুষের ভিতরে গন্ডগোল, মুসলমানের ভিতরে গন্ডগোল, একে অপরের সঙ্গে মারামারি, ফিতনা ফাসাদ বাঁধিয়ে দিত। এই কারণে আল্লাহ পাক আজকে তাদের হাউজে কাউসারের পানি নসিব করছেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বর্তমান সমাজে দেখা যায় কি আমাদের ভিতরে ফিতনা ফাসাদ গীবত গিল্লা নেই? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদাদা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা মানুষের পিছনে সম্মুখে গীবত করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদাদা ইহসাবু আন্না মালাহু আকলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এক শ্রেণীর মানুষ থাকবে, তারা মানুষের সামনে পিছনে গীবত গিল্লা করবে, আল্লাযী জামাআ মালা ওয়া
আদাদা। আরেক শ্রেণীর মানুষ থাকবে, তারা কি করবে না, নিজেরা নিজেদের অর্থ সঞ্চয় করবে, অর্থ সঞ্চয় করে নিজেরা অহংকারী করে বড়াই করে অর্থগুলো তারা মাঝে মাঝে গোনাগুনি করবে। আল্লাহর পাক জানিয়ে দিয়েছে এই শ্রেণীর মানুষ যারা হবে এরাও আল্লাহর কঠিন জাহান্নামায় যাবে। হে আল্লাহর মাহবুব বান্দা বান্দি গোনেরা, যেটা আমরা বলতে চেয়েছিলাম, যেটা আমি আপনাদের বোঝাতে চেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানব জাতি জিন জাতিকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী আপনার আমার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার কোথায় নিয়ে যাওয়া হবে? প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমানে নেওয়া হচ্ছে। প্রথম আসমান থেকে আল্লাহ নবীকে দ্বিতীয় আসমানে নেওয়া হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম সাথে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আওয়াজ করলেন, আওয়াজটা দিলেন। ওই সময় দ্বিতীয় আসমানের ফেরেশতা বললেন, আপনি কে? ওই সময় উনি বললেন, আমি ফেরেশতা জিবরাইল। আপনার সাথে কে আছে? উনি বললেন, আমার সাথে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। জিজ্ঞাসা করা হলো, তিনাকে কি ডাকা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই তিনাকে ডাকা হয়েছে। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দ্বিতীয় আসমানে প্রবেশ করানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আল্লাহ নবী এবার দ্বিতীয় আসমানে গেলেন। বিভিন্ন কিতাবে তাফসীরে বা বুখারী শরীফে লিখেছে দ্বিতীয় আসমানে আল্লাহর একজন নবী আছেন। কোন কোন কিতাবে এসেছে যে ঈসা আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী ঈসা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করালেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইনি আপনার উম্মত হয়ে পৃথিবীতে যাবেন, ইনি হলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী ওখানটায় আবার তিনি সাক্ষাৎ করে আবার চলতে শুরু করলেন। এমন করে করে এক কথায় আমার সময় শেষ হয়ে গেছে, লম্বা করব না। মূল উদ্দেশ্য যেটা আমি বলতে চেয়েছি, এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ পঞ্চম মানে সপ্তম আকাশ করে বাইতুল মামুর অর্থাৎ সপ্তম আকাশে চলে গেল। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। জোরে বলুন। হাদিস পাকে এসেছে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুর একটা মসজিদ আছে, কাবা শরীফ সোজাসুজি আল্লাহর আসমানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ নবী আপনারা মানব বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বাইতুল মামুরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। এই ফেরেশতাগুলো একদিন নামাজ পড়বে, এক ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দ্বিতীয় আর সুযোগ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা এক ওয়াক্ত যদি নামাজ পড়ে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার ওই বাইতুল মামুর আসতে সুযোগ পাবে না। আল্লাহ পাকের নবীকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের খাস কামরা নিয়ে গেলেন। ব্যাখ্যা এসেছে আল্লাহ পাকের সামনাসামনি চলে গেলেন, যেমন একটা ধনুকের
মাঝখানে দড়ি থাকে। বিভিন্ন তফসির এসছে ধনুক যে মানে কুঞ্চি বাঁশ বা রড যাই বলেন, ওর পরে যে দড়িটা থাকে, এই দড়ির থেকে ধনু মাঝামাঝি যতটুক জায়গা ফাঁকা থাকে, তফসির এসছে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে এত কাছাকাছি সামনাসামনি হয়ে গেছেন, সামনে একটা শুধু পর্দা ছিল। জোরে বলে আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে সিজদায় চলে গেছেন। আল্লাহ তরফ থেকে আল্লাহ আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর বিলম্ব করবেন না, সিজদা থেকে মাথা তোলেন, মাথা উঠিয়ে নেন। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতের জন্য আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজটা ফরজ করে দিলাম। আল্লাহ নবী আপনার আমার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ খুশি ভাবে এবার তিনি চলে আসছেন ষষ্ঠ আকাশে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফিরে যান, চলে যান, চলে যান, আল্লাহর দরবারে ফিরে যান। আমার উম্মত বনি ইসরাইল গোত্রের ভিতরে আমার উম্মত উম্মতনে যারা ছিল সামান্য কিছু ইবাদত বندگی ছিল, তারা করতে সক্ষম হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যান, আল্লাহর কাছে চলে যান, কিছু ইবাদত কমিয়ে নিয়ে আসুন, নামাজ কিছু কম করে নিয়ে আসুন। আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আবার তিনার সিজদার খাতিরে, তিনার কন্দনের খাতিরে আল্লাহ পাক 9 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা যেটা বলতে চেয়েছি, এমন করতে করতে 50 ওয়াক্ত থেকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজটা ফরজ করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে জানিয়ে দিই, আমি আল্লাহর দরবারে আসল জায়গায় লেখা থাকবে 50, আপনার উম্মত উম্মতানির কাছে যাবে 5, উম্মত উম্মতানি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর দরবারে আমল নামায় তাদেরকে 50 ওয়াক্ত সওয়াব লিখে দেব। নারা